বিগত 24 শাসক পরিবর্তন করেছি, এরপরে আবার আমরা নতুন শাসক বসিয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন, দুঃখিত আজকে কয়েক মাস হয়ে গেল কিন্তু এখনো দুর্নীতি বন্ধ করতে পারিনি, চুরি বন্ধ করতে পারি। তার মানে শাসক বারবার পরিবর্তন হয় কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন হয়। দুর্নীতি যে অবস্থা সেই অবস্থায় আছে, কারণটা আসলে সরিষায় যদি ভূত পায় সেই সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায়। আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্ত, দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য। এদেশের চাঁদাবাজি আমি করবো, এই এলাকার চাঁদা আমি তুলবো, এই ঘাট আমি দখল করব। যদি এইটি উদ্দেশ্য হয় তাদের মাধ্যমে দেশের শান্তি আসবে কি? কিছু সংখ্যক লোক আঙ্গুল ফুলে কলা গাছ হবে, কিন্তু মাস পিপুলের পরিবর্তন হওয়া সম্ভব নয়। এর জন্য আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতাও ভালো, নীতি নেতা নয় শুধু, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত শুধু নেতার মাধ্যমে নেতা পরিবর্তন হবে, দেশের শান্তি আসবে। দেখেন, আমি কোনো আওয়ামী লীগ সরকারও বলবো না, বিএনপি সরকারও বলবো না। খোদ আলমগীর সাহেব নিজে বলেছেন যে আমি দুর্নীতি মুক্ত করতে পারি, চুরি বন্ধ করতে পারি না, ঘুষ মুক্ত করতে পারি। আমি মনে করি যারা, যদি আমিও হই, যদি আমার দ্বারা অন্যায় হয় তাই ভালো নেতা না। যদি আমিও দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার দ্বারা দেশ ভালো চালানো সম্ভব না। আমি মনে করি আগে নেতাকে সংশোধিত হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, তার মাধ্যমে একটা আদর্শবান নীতিবান জাতি গঠন করা সম্ভব। যেদিনকে জনগণ চুজ করবে, যেদিন জনগণ এরকম ভালো নেতাদেরকে গ্রহণ করবে, সেদিন কি হবে? যে কালকে গ্রহণ করে কালকে হবে। আর জনগণ যতদিন পর্যন্ত চোর ডাকাতকে গ্রহণ করবে ততদিন চুরি ডাকাতি চলতেই থাকে। আমি তো মনে করি কালকেও আন্দোলন হতে পারে দেশের স্বার্থে, জনগণের সাথে, ইসলামের সাথে। যখন আন্দোলনের প্রয়োজন তখনই আন্দোলন করবে। আমরা আগে লোক তৈরি করতেছি, আমরা মূল টার্গেটই নিচ্ছে প্রথম লোক তৈরি, যে নীতিবান, আদর্শবান, চরিত্রবান লোক তৈরি করা আমরা চেষ্টা করতেছি। এর জন্য আমরা আমাদের সাধনা, আমাদের তাসকিয়া, আমাদের আত্মশুদ্ধি, নৈতিকতা, জিকির, আজকার, আল্লাহর ভয়, তাকওয়া, এগুলি বিভিন্ন ভাবে আমরা মানুষকে নসিহত করি যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা ব্যতীত শুধু আইনের মাধ্যমে কোনো অবস্থাতেই দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। এর জন্য প্রথম নৈতিকতা শিখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ইসলাম শিখতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, আখিরাত ভয় করতে হবে, জনগণের কল্যাণে কাজ করার মতো মেজাজ তৈরি হতে হবে। অর্থাৎ নিজের রক্তের মধ্যে যদি দুর্নীতি থাকে, সেই বিগড়গ্রস্ত রক্ত দিয়ে আর একজনকে বিগড়গ্রস্ত মুক্ত করা যায়। দেখেন, আমাদের সম্ভাবনা মানুষ শেখ হাসিনাকে পরিবর্তন করার সম্ভাবনা মানুষ ভাবছে যে কোনোদিন পারবে না, হঠাৎ হয়ে গেছে। আমরাও যদি মনে করি, জনগণ কালকে মনে করি ইসলাম হুকুমত কায়েম করবো, তা কালকে হতে পারে, এটা অসম্ভব কিচ্ছু নেই। কারণ মানুষের মন চেঞ্জ হওয়ার সময় লাগে 1 সেকেন্ড, মনটাকে পরিবর্তন করতে সময় বেশি লাগে। যদি মানুষের মন চেঞ্জ হয়ে যায়, ইসলামের দিকে ঝুঁকে যায়, কালকে ইসলাম হুকুমত হতে পারে, অসম্ভব কিছু। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, এমন আদর্শবান, নীতিবান লোকদেরকে চুজ করা উচিত এবং এরকম নীতি মানুষকে গ্রহণ করা উচিত যে নীতি মানুষকে দুনিয়াতে মুক্তি দেয়, আখিরাতে শান্তি দেয়।